পণ্ডিতদের সমীক্ষা থেকে আজকে মিসেস অ্যানি বেসান্ত সম্পর্কে উনি যা সমীক্ষা করেছেন সেটা পাঠ করব ইনশাআল্লাহ। মিসেস অ্যানি বেসান্ত জাতে আইরিশ, জন্মসূত্রে ক্যাথলিক মতাবলম্বী খ্রিস্টান, জন্ম 1/10/1847 এবং মৃত্যু 20/9/1937। অ্যানি বেসান্ত তার ভাষণে বলেছিলেন, গো ইনটু অল রিলিজিয়নস অ্যান্ড লাভ দেম, লার্ন দেম, রেসপেক্ট দেম। অর্থাৎ সকল ধর্মের ভেতরে প্রবেশ করো, তাকে ভালোবাসো, সে সম্বন্ধে পড়াশোনা করো, সকলকে শ্রদ্ধা করো। প্রফেসর রামকৃষ্ণ রাও বলেন, ইট ইজ হাইলি ডিজায়ারেবল দ্যাট ওয়ান শুড ট্রাই টু নো অল রিলিজিয়নস অফ দ্য ওয়ার্ল্ড ইন দ্য প্রপার স্পিরিট। অর্থাৎ এটা একান্ত কাম্য যে পৃথিবীর সকল ধর্ম সম্বন্ধে বেশ মনোযোগ দিয়ে মানুষের জ্ঞান অর্জন করা উচিত। অ্যানি বেসান্ত এবং প্রফেসর রাও যা বলেছিলেন তারা তাই করেও গিয়েছেন। তারা ইসলাম সম্বন্ধে ভালোই পড়াশোনা করেছেন। সত্যিই তারা নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি, উদার মনোভঙ্গি নিয়ে ইসলাম তথা মহান বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনচরিত পাঠ করেছেন। সত্য কথা বলতে কি, নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে কোনো কিছু অধ্যয়ন অনুশীলন না করলে সত্যের উদ্ঘাটন কোনো দিনই সম্ভব নয়। বলা বাহুল্য, আমিও বেদ, গীতা, উপনিষদ, বাইবেল প্রভৃতি প্রাচীন ধর্মশাস্ত্র নিরপেক্ষ মস্তিষ্কেই অধ্যয়ন অনুশীলন করেছি। আমার প্রতিষ্ঠিত সংস্থা পশ্চিমবঙ্গ ইসলামী শিক্ষা ও গবেষণা নিকেতনে ওই সব গ্রন্থ সংরক্ষিত রয়েছে। অ্যানি বেসান্ত পুনরায় বলছেন, পারহ্যাপস নো রিলিজিয়ান ইজ মোর মিসআন্ডারস্টুড than Islam by those who do not follow it. In Europe, for instance, we find a deeply rooted prejudice against Islam, which is based on ignorance of that which is disliked. Islam is misunderstood because of ignorance. অর্থাৎ অমুসলিমদের মধ্যে ইসলাম সম্বন্ধে যেরূপ ভুল বোঝাবুঝি হয়েছে সেরকমটা মনে হয় অন্য কোনো ধর্মে হয়নি। দৃষ্টান্তস্বরূপ ইউরোপে আমরা দেখতে পাই ইসলাম সম্বন্ধে একটা অপ্রীতিকর বদ্ধমূল সংস্কার রয়েছে, যেটা অজ্ঞতার কারণেই হয়েছে। শ্রদ্ধেয়া অ্যানি বেসান্ত তার প্রদত্ত ভাষণের মধ্যে বলছেন, দ্য ফার্স্ট অবজেকশন এগেনস্ট ইসলাম ইজ দ্যাট ইট ওয়াজ স্প্রেড বাই দ্য সোর্ড। সাচ অ্যাকিউজিশনস come from the Christians who have been notorious for their persecutions. The Inquisition, the Crusades, and various forms of persecution employed by the Christians deprive them of the right to attack another faith. অর্থাৎ ইসলামের বিরুদ্ধে প্রথম অভিযোগ হলো ইসলাম প্রচারিত হয় তরবারির মাধ্যমে। এই অভিযোগ সেই খ্রিস্টান জাতির পক্ষ থেকে আসছে যারা নির্যাতনমূলক কর্মে প্রসিদ্ধ। স্পেনে ইনকুইজিশন আদালত, ক্রুসেডের যুদ্ধ এবং বিবিধ পন্থায় খ্রিস্টানরা যে নির্যাতন জগতে চালিয়েছে তাতে অন্য ধর্মকে আক্রমণ করার অধিকার তাদের আর নেই। ইসলামের জেহাদ সম্বন্ধে দীর্ঘ সুবিস্তৃত আলোচনা হয়েছে ভারতের প্রসিদ্ধ ঐতিহাসিক যদুনাথ সরকারের লিখিত মন্তব্য প্রসঙ্গে। এ সম্বন্ধে আমরা অ্যানি বেসান্তের একটি ছোট্ট মন্তব্য উল্লেখ করেই ক্ষান্ত হব। অ্যানি বেসান্ত বলেন, দ্য আর্লিয়ার মুসলিমস টুক আপ দ্য সোর্ড ইন সেলফ ডিফেন্স টু প্রোটেক্ট দেমসেলভস এগেনস্ট পারসিকিউশন। অর্থাৎ নির্যাতন থেকে আত্মরক্ষার জন্য ইসলামের প্রথম যুগের মুসলমানরা তরবারি ধারণ করেন। আর একজন পণ্ডিতের মন্তব্য উল্লেখ করার লোভ আমরা সংবরণ করতে পারলাম না। তিনি হচ্ছেন প্রফেসর রামকৃষ্ণ রাও। তিনি বলেন, when after repeated efforts at conciliation had utterly failed, circumstances arose that dragged him into the battlefield purely in self-defense.
the prophet of Islam changed the whole strategy of the battlefield. অর্থাৎ মিলনের বিবিধ পন্থা যখন একেবারেই ব্যর্থতায় পর্যবসিত হয়, তখন এমনই পরিস্থিতি উদ্ভূত হলো যে ইসলামের নবীকে যুদ্ধক্ষেত্রে নামতেই হলো। তবে সে যুদ্ধ ছিল একেবারে নিছক আত্মরক্ষার তাগিদে এবং তিনি যুদ্ধনীতির সম্পূর্ণ সংস্কার সাধন করেছিলেন। অর্থাৎ মিলনের বিবিধ পন্থা যখন একেবারেই ব্যর্থতায় পর্যবসিত হয়, তখন এমনই পরিস্থিতি উদ্ভূত হলো যে ইসলামের নবীকে যুদ্ধক্ষেত্রে নামতেই হলো। তবে সে যুদ্ধ ছিল একেবারে নিছক আত্মরক্ষার তাগিদে এবং তিনি যুদ্ধনীতির সম্পূর্ণ সংস্কার সাধন করেছিলেন। মার্মাডিউক পিকথল সাহেব বলেন, সেই নীতি যদি মানুষ মেনে চলত তাহলে পৃথিবীতে যুদ্ধ বলে আর কিছু থাকতো না। যাই হোক, এই ধরনের বহু অপবাদ ও কলঙ্ক মহান বিশ্বনবী তথা ইসলামের পবিত্র গায়ে খ্রিস্টানেরা আরোপ করেছে। এর কারণটা কি সে সম্বন্ধে মিসিস অ্যানি বেসান্ত মন্তব্য করেছেন, দ্য রিজন অফ দিস প্রেজুডিস এগেনস্ট ইসলাম ইজ দ্যাট হোয়েন দ্য সারাসেন্স অ্যান্ড দ্য মোর্স conquered Europe and brought knowledge and light into it, religious hatred against the conquerors was excited in the minds of the conquered, and this led to prejudices against them and circulation of all sorts of false stories against their religion. অর্থাৎ আরব ও মুর জাতি যখন ইউরোপে বিজয় লাভ করেছিল এবং তথায় জ্ঞানের আলোক ছড়িয়েছিল, তখন বিজিত জাতির অন্তরে বিজেতাদের প্রতি একটা ধর্মীয় বিদ্বেষ উদ্রিক্ত করা হলো এবং ইসলামের বিরুদ্ধে নানারূপ অলীক কাহিনী ও বহু অপবাদের প্রচার করা হলো। তবে শ্রদ্ধেয়া অ্যানি বেসান্ত খ্রিস্টানদের সকল অপবাদের উত্তরও দিয়েছেন। অ্যানি বেসান্ত কেন আরও নিরপেক্ষ চিন্তাধারার মনীষী ইসলামের গায়ে আরোপিত কলঙ্ক সমূহের দাঁত ভাঙা জবাব দিয়েছেন। মানুষের মন যদি সংকীর্ণতায় নিমজ্জিত হয়, ঈর্ষা বিদ্বেষে ভরা হয়, তার সামনে সত্যের উদ্ঘাটন কোনো দিনই সম্ভব নয়।